ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासां तत जयमुदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भागवतेरुत्तमश्लोके भक्तिर्भवति नैष्ठकी। मुखं करोति वाचालं पङ्गुलङ्घयते गिरिं यत्किपातमहं वन्दे परमानन्दमाधव। श्रीचैतन्यमीश्वरं हरि ओं तत्सत्। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे कृष्णा। श्री सची और जगन्नाथ मिश्रेर गृहेर भीतर नुपुरेर ध्वनि श्रवण ओ अपूर्व पदचिन्ह। महाप्रभु जखन छोट छिलेन बच्चा तखन जगननी घरेर भीतर दौड़ादौड़ी करतेन तखन तार चरणेर चिन्ह सेखाने देखा जेत एबं नुपुरेर ध्वनि। महाप्रभुर पाये नुपुर छिल ना किन्तु कृष्णेर पाये तो नुपुर छिल सेई ध्वनि सबाई शुनते। तो सेई अध्याय पंचम अध्याय आदिखंड। जय जय भक्त प्रिय प्रभु विश्वम्बर ध्वज वज्र शुंक पद महामहेश्वर। हेनमते आछे प्रभु जगन्नाथ घरे अलक्षिते बहुविध सप्रकाश करे। कि उनी जगन्नाथ मिश्रेर घरे आছেন किन्तु उनी प्रत्येक दिन बहुविध लीला বিলাস করছেন। একদিন ডাকি বলে মিশ্র পুরান্দর আমারও পুস্তক আনো বাপ বিশ্বম্ভর। একদিন পুরান্দর মিশ্র মানে মহাপ্রভুর বাবা নাম ছিল পুরান্দর। जगन्नाथ मिश्र বা পুরন্দর মিশ্র বলে ডাকতেন। তো উনি বললেন যে বাবা আমার বইটা নিয়ে আসো তো। বাপের বচন শুনি ঘরে ধাইয়া যায় ঝুনু ঝুনু নুপুর করিয়ে নুপুর বাজে পায়। মিশ্র বলে কথা শুনি নুপুরের ধ্বনি চতুর্দিকে চায় দুই ব্রাহ্মণ ব্রাহ্মণ। তো মিশ্র জগন্নাথ মিশ্র বলছে ঘটনা কি আমাদের ঘরে এই নুপুরের ধ্বনি কোথা থেকে আসছে? হ্যাঁ তুই তাকাতাকি করছে দেখছি আমার বাড়িতে কেউ নুপুর পায় নেই, নুপুরের ধ্বনি কোথা থেকে আসছে? আমার পুত্রের পায়ে নাহি কোনো পুর কোথায় বাজিল বাদ্য নুপুর মধুর। কি অদ্ভুত দুইজনে মনে মনে গনে বচন না ফুরে দুইজনেরও বদন। মনে মনে এক একজন এক এক রকম ভাবনা করছে। তাহলে কি আমার ছেলের পায়ে নুপুর? আমার ছেলের পায়ে তো নুপুর নেই। আমার ছেলে কে তাহলে? এমন কোনো বিশেষ ব্যক্তি যার এই নুপুরের ধ্বনি আমরা শ্রবণ করতে পারছি। এরকম দুজনে অনেক কিছু আলোচনা করছে। বচন না ফুরে দুইজনেরও বচনে পুঁথি দিয়া প্রভু চলিলেন খেলাইতে। আর অদ্ভুত দেখে গিয়া গৃহেরও মাঝেতে। তো পুঁথিটা দিয়ে
নিমাই খেলা করতে চলে গেছে। আর ঘরের মধ্যে কি দেখছে, হাই রে অদ্ভুত জিনিস, হ্যাঁ, তারা হতচকিত হয়ে গেছে। এ কি? সব গৃহে দেখে অপরূপ পদচিহ্ন, ধ্বজ বজ্র অঙ্কুশ পতাকা আদি ভিন্ন ভিন্ন, আনন্দিত দোহে দেখি অপূর্ব চরণ, দোহে হইলা পুলকিত সজল নয়। ওই অপূর্ব চরণ দর্শন করে পুলকিত হয়ে তাদের শরীর থেকে সেই বিকার, সাত্ত্বিক বিকার ঘটনা। এইটা কি হচ্ছে? পাদপদ্ম দেখি দোহে করে নমস্কার, দোহে বলে নিস্তারিনু জন্ম নাহিয়ার। পাদপদ্ম দর্শন করে জগন্নাথ মিশ্র বলছেন, কিন্তু শাস্ত্র সম্বন্ধে জ্ঞাতা, বলতে আমাদের আর জন্ম হবে না, আমরা মুক্তি পেয়ে গেলাম, যাও। কেন? স্বয়ং ভগবানের চরণ দর্শন। হ্যাঁ, বিশ্ব বলে শুনো বিশ্বম্বরের জননী, ঘৃত পায়সন্ন রন্ধন করো আপনি। আজকে ঘি দিয়ে ভালো করে পায়েস রান্না করে, দুধ তো দেবে, দুধের উপরে ভালো করে ঘি দিতে হবে। হ্যাঁ, ঘি দিয়ে ভালো করে পায়েস রান্না করে, ঘৃত পায়েস। হ্যাঁ, আজকে গোপাল আমাদের ঘরে স্বয়ং এসছেন। ঘরে আছেন দামোদর শালগ্রাম, পঞ্চগব্য সকালে করামু তারে স্নান। পঞ্চগব্য দিয়ে আজকে ভালো করে তাকে স্নান করা। হ্যাঁ, বুঝিলাও তেহ ঘরে বুলেন আপনি, অতএব শুনিলাও রূপুরের ধ্বনি। তা আমার মনে হয় গোপাল মানে শালগ্রাম শিলা গোপাল, দামোদর যে গোপাল, তিনি এই ঘরের মধ্যে দৌড়দৌড় করছেন, হাঁটছেন, চলছেন। আর সেই কারণেই আমরা এই নুপুরের ধ্বনি শ্রবণ করতেছি। ঈশ্বরের কি মায়া! অতএব দুইজনে পরমহরিষে, শালগ্রাম পূজা করে প্রভু মনে হাসে। দুজনে খুব আনন্দ করে আজকে শালগ্রামের পূজা করছে, আর মহাপ্রভু চুপি চুপি হাসছে। দেখো, মহাপ্রভুর তীর্থ পর্যটন ব্রাহ্মণের প্রতি কৃপা প্রদর্শন। আর এক কথা শুনো পরম অদ্ভুত, যে রঙ্গ করিলা প্রভু জগন্নাথ সুত। জগন্নাথ সুত মানে জগন্নাথের পুত্র। পরম সুকৃতি এক তৈত্তিক ব্রাহ্মণ, কৃষ্ণের উদ্দেশ্যে করে তীর্থ পর্যটন। তো একজন ব্রাহ্মণ, উনি কৃষ্ণের বিভিন্ন জায়গায় উনি ঘুরে ঘুরে তীর্থ পর্যটন করেন, ঘুরে বেড়ান। স্বরক্ষর গোপাল মন্ত্র করেন উপাসন, গোপাল নৈবদ্য বিনা না করে ভোজন। গোপালের প্রসাদ ছাড়া তিনি আর কিছু খান। দৈবে ভাগ্যবান তীর্থ ভ্রমিতে ভ্রমিতে, আসিয়া মিলিলা বিপ্র প্রভুর বাড়িতে। একদিন কি করেছেন? দৈবে ঘুরতে ঘুরতে এসে মহাপ্রভুর বাড়িতে এসে উপস্থিত হয়েছে। কণ্ঠে বালগোপাল ভূষণ শালগ্রাম, পরম ব্রহ্মণ্য তেজ অতি অনুপম। নিরবধি মুখে বিপ্র কৃষ্ণ কৃষ্ণ বলে, অন্তরে গোবিন্দ রাস রসে দুই চক্ষু ঢলে। দেখি জগন্নাথ মিশ্র তেজসে তাহার, সম্ভ্রমে উঠিয়া করিলেন নমস্কার। যখন জগন্নাথ মিশ্র দেখলেন
যে ব্রাহ্মণের দিব্য কান্তি, যেদিকে ওনার ভক্তি হয়ে গেছে, তাইলে আমার বাড়িতে একটু সেবা দিয়ে যান, সেবা গ্রহণ করুন। দেখে জগন্নাথ মিশ্র তেজসে তাহার, সম্ভ্রমে উঠিলা করিলেন নমস্কার। অতিথি ব্যবহার ধর্ম অতিথি ব্যবহার ধর্ম যেন মতে হয়, সব করিলেন জগন্নাথ মহাশয়। অতিথিদের যেভাবে সৎকার করতে হয়, ব্যবহার করতে হয়, সব কিছু করলেন। সবাই বসালেন, তাকে পাদ্যর্ঘ্য দিলেন, চরণ ধৌত করলেন, জল বাতাসা দিলেন, তারপরে এগুলো হচ্ছে অতিথি ধর্ম, এটা হচ্ছে নিয়ম। আমি দেখেছি মধ্যপ্রদেশে বা উত্তরপ্রদেশে বা রাজস্থানে আমরা যদি কোনো বাড়িতে যেতাম, কিছু নয়, শুধু জল, যতজন লোক আসবে তত গ্লাস জল নিয়ে এসে প্রভু জল শুরু। কিন্তু বাংলা এসেছি অব্দি, সে ভক্তের ঘরে হোক আর অভক্তের ঘরে হোক, কেউ একটু জল এনে দেয়। হ্যাঁ, তো এটা হচ্ছে নিয়ম। অতিথি গৃহে আসলে তাকে কমসে কম জল দিয়ে তো সৎকার করো। দেখি জগন্নাথ মিশ্র সে তাহার, সম্ভ্রমে উঠিলা করিলা নমস্কার। অতিথি ব্যবহার ধর্মা জানমতে হায়, সব করিলেন জগন্নাথ মহাশয়। আপনি করিয়া তান পাদ প্রক্ষালন, বসিতে দিলেন আনি উত্তম আসন। সুস্থ হই বসিলেন যদি বিপ্রবর, তবে তান মিশ্র জিজ্ঞাসে কোথা ঘর। কোথায় ঘর আপনার, বাড়ি কই? বিপ্র বলে আমি উদাসীন দেশান্তরী, চিত্তের অভিক্ষেপে মাত্র পর্যটন করি। প্রণতি করিয়া মিশ্র বলেন বচন, জগতের ভাগ্য সে তোমার পর্যটন। কি জগন্নাথ কি বলছেন? সে জগতের ভাগ্য যে তোমার মতো সাধু এই জগতে পর্যটন করছে। বিশেষত আজি আমার পরম সৌভাগ্য, আজ্ঞা দেহ রন্ধনেরা করে গিয়া কার্য। আমার মহাভাগ্য আজকে, আমাকে আজ্ঞা দাও, আমি রন্ধনের কার্য। বিপ্র বলে করো মিশ্র যে ইচ্ছা তোমার, হরিষে করিলা মিশ্র দিব্য উপহার। রন্ধনের স্থান উপোস করি ভালো মতে, দিলেন সকল সহ্য রন্ধন করিতে। রন্ধন পরিষ্কার করে রান্নার যে সাজান গুজান আছে সব কিছু নিয়ে বিপ্রকে দিয়েছে, এবার আপনি রান্না করে পারেন। সন্তোষে ব্রাহ্মণ বর করিয়া রন্ধন, বসিলেন কৃষ্ণের করিতে নিবেদন। ব্রাহ্মণ রান্না বাড়া করে এবার ভোগ লাগাবেন। হ্যাঁ, ভোগ লাগাতে বসেছি। সর্বধর্ম অন্তর্যামী শিশচিনন্দন, মনে আছে বিপ্রেরে দেবেন দর্শন। সবার অন্তর্যামীকে মহাপ্রভু, তোমার মনে আছে যে বিপ্রে দর্শন দেবে। ধ্যান মাত্র করিতে লাগিলা বিপ্রবর, সম্মুখে আইলা প্রভু শ্রী গৌর সুন্দর। ধুলাময় সর্ব অঙ্গ মূর্তি দিগম্বর, ওখানে কাপড় চোপড় নেই, দিগম্বর।
হাসিতে বিপ্রের অন্ন লইলা শ্রীকর। আর তো বিপ্র চিৎকার। এক গ্রাস খাইলেন দেখে বিপ্র বরে, হায় হায় করি ভাগ্যবন্ত বিপ্র ডাকে। হায় হায় কি হচ্ছে, দেখো দেখো দেখো, বাচ্চা শেষ করে দিল সব। অন্ন চুরি করিলেন চঞ্চল বালক, আসিয়া দেখেন জগন্নাথ বিষ্ণুবর। ভাত খাই হাসে প্রভু শ্রীগৌর সুন্দর, কোদে মিশ্র ধাইয়া যায়ন মারিবারে। সম্ভ্রমে উঠিয়া বিপ্র ধরিলেন করে। বিপ্র উঠে না না কি করছেন, বাচ্চাকে মারছে, সে অন্যায় করতেই পারে। ক্রোধে মিশ্র ধাইয়া যায়ন মারিবারে, সম্ভ্রমে উঠিলা বিপ্র ধরিলেন তারে। বিপ্র বলে মিশ্র তুমি বড় দেখি আর্য, কোন আজ্ঞা কোন জ্ঞান বালকেরও মারিবে কি কার্য। ভালো মন্দ জ্ঞান যার থাকে মারি তারে, আমার শপথ তুমি মারো হুধার। আমার শপথ। তো বাচ্চাকে ভালো মন্দ জ্ঞান আছে না, কি আছে, করছে একটা অন্যায় করে দিচ্ছে। দুঃখে বসিলেন মিশ্র হস্তে দিয়া শিরে, মাথা নাহি তোলে মিশ্র বচন না স্ফুরে। আর কি বলবে মিশ্র, মাথা আর উঠাতে পারছে না। বিপ্র বলে মিশ্র দুঃখ না ভাবিও মনে, যেদিনে যে হবে তাহা ঈশ্বর সে জানে। আজকে দিন যে কি হবে সেটা ঈশ্বর ঠিকই জানে। ফলমূল আদি দেহ গৃহে যে থাকে তোমার, আজি আনি দেহ আজি তাহা করিব আহার। মিশ্র বল মোর যদি থাকে বৃত্ত জ্ঞান, আর বার পাক করো করি দেহ। আর একবার পাক, আপনাকে যদি আমাকে তার দাস মনে করেন তাহলে আর একবার রন্ধন করেন। গৃহে আছে রন্ধনের সকল সম্ভার, কোনো পাক করো তবে সন্তোষ আমার। বলিতে লাগিলা যত ইষ্ট বন্ধুগণ, আমার সভা চাহি তবে করহ রন্ধন। বিপ্র বলে যে ইচ্ছা তোমার সবাকার, করিব রন্ধন সর্বথায় পুনর্বার। হরিষ হইলা সবে বিপ্রের বচনে, স্থান উপোস করিলেন সবে ততক্ষণে। রন্ধনের সহ্য আনি দিলেন তরিতে, চলিলেন বিপ্রভর রন্ধন করিতে। সবেই বলেন শিশু পরম চঞ্চল, আর বার পাছে নষ্ট করায় সম্বল। আর যেন সামনে নষ্ট না করতে পারে সাবধান, না করাই সকল রন্ধন ভোজনা। বিপ্রা করেন যাবৎ, আর বাড়ি লইয়া শিশু রাখো তাবৎ। অন্য বাড়ি যাও, এবারে থাকো, এবারে থাকলে কখন করবে। তবে শচী দেবী পুত্র কোলেতে করিয়া, চলিলেন আর বাড়ি প্রভুরে লইয়া। সকল নারীগণ বলে শুনরে বিনিমাই, এমতো করিলা কি বিপ্ররণ্য খাই। আসিয়া বলেন প্রভু শ্রীচন্দ্র বদনে, আমার কি দোষ বিপ্র ডাকিল আপনি। আমার কি দোষ, আমাকে ডেকেছে বলে খেয়েছি, হ্যাঁ এখন আমার দোষ। সবাই বলেন আয়ে নিমাই ডাক। চাঙ্গাতি নাকি বলছে, হ্যাঁ কি করিবা এবে যে তোমার গেল জাতি। আরে তোমার তো জাতি চলে গেল। ও বিপ্র কোন গোত্রের, কোন বর্ণের, কোন ইসের, আমরা থুই জানি এগুলো। আর তুমি একটা ব্রাহ্মণের, শুদ্ধ ব্রাহ্মণের ছেলে হয়ে ওই
বিপ্র রান্না খেলে? কোথাকার ব্রাহ্মণ, কোন কুল, কিবা চিনে, তার ভাত খাই জাতি রাখিবা কেমনে? তাহলে জাতিবাদ তো কোনো ছিল। আসিয়া বলেন, প্রভু আমি তো গোয়াল। বাবু বলছেন আমি তো গোয়ালের ছেলে, গোয়াল। ব্রাহ্মণের অন্ন আমি খাই সর্বকাল। আমি সবসময় ব্রাহ্মণের অন্ন, এটাই আমার কাজ। ব্রাহ্মণের অন্ন কি গোপের জাতি যায়? এত বলি হাসিয়া সবাই প্রভু চায়। ছলে নিজ তত্ত্ব প্রভু করেন ব্যাখ্যান, তথাপি না বুঝে কেহ হেন মায়াতান। মহাপ্রভু তার তত্ত্বকে সবাই বুঝাচ্ছে, আমি হচ্ছে কৃষ্ণ গোপাল। তারপরও কৃষ্ণের মায়ায় কেউ, সবাই হাসেন শুনি প্রভুর বচন, বক্ষ হইতে এরিতে কাহারও নাহি মন। হাসিয়া যায়েন প্রভু যে জনের কোলে, সেই জন আনন্দ সাগর মাঝে বলে। হ্যাঁ, মহাপ্রভু যার কোলে হাসি করছেন, তার আনন্দের আর সীমা নাই। সেই বিপ্র পুনর্বার করিয়া রন্ধ, লাগিলেন বসিয়া করিতে নিবেদন। ধ্যানে বাল গোপাল ডাকেন বিপ্রবর, জানিলেন গৌরচন্দ্র চিত্তের ঈশ্বর। মহিয়া সকল লোক অতি অলক্ষিতে, আইলেন বিপ্রস্থানে হাসিতে হাসিতে। আসতে আসতে বাবু চলে আসছেন, চলো আমার জন্য রান্না করছে না, আমার খেতে দেবে না? আচ্ছা আচ্ছা আমি আসছি আসছি। অলক্ষিতে এক মুষ্টি অন্ন লইয়া করে, খাইয়া চলিলা প্রভু দেখা বিপ্র পরে। এক মুঠ নিয়ে খাওয়া হয়ে গেছে। আয় আয় করিয়া উঠিল বিপ্রবর, ঠাকুর খাইয়া ভাত দিল এই বর। সম্ভ্রমে মিশ্র উঠিয়া মিশ্র, হাতে বাড়ি লইয়া লাঠি লইছে, ক্রোধে ঠাকুরের লইয়া যায় ধাইয়া। মহাপ্রভু বলে ভয়ে, মহাভয়ে প্রভু পালাইলা এক ঘরে, ক্রোধে মিশ্র পাশে থাকি তর্জ গর্জ করে। কি মহাপ্রভু একবারে পালিয়ে গেছে, দেখে বাবা তো আসছে লাঠি নিয়ে তো পালিয়েছে, আর বাপ তো পিছে তর্জ গর্জ করছে, এ কোথায় গেলি কোথায় গেলি, বেরো বেরো বেরো। সে কি আর বিশ্ব বলে আজি দেখো কারো তোর কার্য, তোর মতে পরম বোধ আমি আর্য। আজ মহাচর শিশু কার ঘরে আছে, এত বলি ক্রোধে মিশ্র ধায় প্রভু পাছে। সবে ধরিলেন যত্ন করিয়া মিশ্ররে, মিশ্র বলে এরও আজি মারিমু হারে। ছাড়বো না, মারমু। সবেই বলেন মিশ্র তুমি তো উদার, উহারে মারিয়া কে কোন সাধুত্ব তোমার। ভালো মন্দ জ্ঞান নাই যে উহার শরীরে, পরম অবোধ সে যে এমন শিশু মারে। মারিলেই কোনো বা শিখিবে হেন মত, হেন নয় স্বভাবেই শিশু চাঞ্চল মতি হয়। অর্থে ব্যর্থে আসি সেই তো তৈত্বিক ব্রাহ্মণ, মিশ্রের ঘর মিশ্রে ধরিয়া হাতে বলেন বচন। বালকের নাহি দোষ শুনো মিশ্র রায়, যেদিনে যে হবে তাহা হইবারে চায়।
আজি কৃষ্ণ অন্ন নাহি লিখেন আমারে, সবে এই মর্ম কথা কহিল তোমারে। আজকে আমার কপালে অন্ন নাই, সেই জন্য এই বাচ্চা এরকম করছে। সেরকম দুঃখে জগন্নাথ মিশ্র নাহি মুখ তোলে, মাথা হেট করিয়া ভাবেন মনে দুঃখ। কেন এই সময়ে বিশ্বরূপ ভগবান, সেই স্থানে আইলেন মহাজ্যোতির্ধাম। এই সময় বিশ্বরূপ এসে, আর বিশ্বরূপের যে রূপ, সে রূপ দেখে মানে বিপ্রত পাগল হয়ে গেছে। ওরে বাবা, এরকম শিশু অনেক আমি দেখেছি জগৎ, এরকম অদ্ভুত চেহারার অদ্ভুত দর্শন আমি কখনো। সর্ব অঙ্গ নিরূপম লাবণ্যের সীমা, চতুর্দশ ভুবনেও নাহি কৌ উপমা। স্কন্ধে যজ্ঞসূত্র ব্রহ্ম তেজ মূর্তিময়, মূর্তিভেদে জন্মিলা পুনি নিত্যানন্দ। সর্বশাস্ত্রের অর্থ সদা স্ফুরায় জিহ্বায়, কৃষ্ণ ভক্তি ব্যাখ্যা মাত্র করায় সদায়। দেখিয়ায় অপূর্ব মূর্তি তৈত্তিক ব্রাহ্মণ, মুগ্ধ হইয়া এক দৃষ্টে চাহে ঘন ঘন। বিপ্র বলে কার পুত্র এই মহাশয়, সবাই বলেন এই মিশ্রের তনয়। শুনিয়া সন্তোষে বিপ্র কইল আলিঙ্গন, ধন্য পিতা মাতা যার হেন নন্দন। বিপ্র দেখে তো একেবারে হতচকিত হয়ে গেছে। বিশ্বরূপের ধরে জিজ্ঞেস করছে, এই ছেলে কার? বলছে এই জগন্নাথ মিশ্র। বলে এরকম সন্তান যার, তার পিতা মাতা ধন্য। বিপ্রেরে করিয়া বিশ্বম্বর নমস্কার। বিশ্বম্বর বুদ্ধিমান ছেলে, আর খুব মানে পোলাইট, ভদ্র। তো বিপ্রে নমস্কার করেছে। বলিয়া কহেন কথাই অমৃতের ধারা। কথাগুলো বলছে এত সুন্দর করে, হ্যাঁ, খুব ছোট ছোট করে বলছেন। হ্যাঁ, আর বিপ্র তো কথা শুনেও মোহিত হয়ে গেছে। শুভদিন তার ভাগ্যবানের উদয়, তুমি হেন অতিথি যাহার গৃহে হয়। বলছে ওদের শুভদিন হয় যদি তোমার মতো অতিথি তার কারো গৃহে আসে, আর সেইটাই হচ্ছে তার ভাগ্য। জগৎ সদিতে এসে তোমার পর্যটন, আত্মানন্দে হই পূর্ণ কর ভ্রমণ। ভাগ্যবর তুমি হেন অতিথি আমার, ভাগ্য বা কি কহিব উপাস তোমার। আমি উপবাস করি থাকো যার ঘরে, সর্বথা তাহারও অমঙ্গল হয়, অমঙ্গল ফল ধরে। আর তুমি যদি কারো ঘরে উপবাস থাকো, ও সেই ঘরের আর মঙ্গল হবে না, তাহলে তার অমঙ্গল হবেই। হ্যাঁ, তুমি উপবাস করি থাকো ঘরে যার ঘরে, সর্বথা তাহার অমঙ্গল ফল ধরে। হরিষ পাইনু বড় তোমার দর্শনে, বিষাদ পাইনু বড় এসব শ্রবণে। বিপ্র বলে কিছু দুঃখ না বাহিও মনে, ফলমূল কিছু আমি করিব ভোজনে। বনবাসী আমি অন্ন কোথায় বা পাই, প্রায় আমি বনে ফলমূল মাত্র খাই। আর আমি বনবাসী এত কিছু পাবো কোথায়? হ্যাঁ, তুমি আমারে একটু ফলমূল এনে দাও, ওইগুলো খাই, খেয়েই। কারণ প্রত্যেকদিন তো ভাত খেতে পারি না আমি, এ কবি কবি ভাত জোটে কপালে, অন্ন। হ্যাঁ, তাই তুমি মনে কিছু নিও না, আমাকে একটু ফলমূল এনে আমি খাই। কদাচিৎ কোনো দিবসে বা খাই অন্ন, সে যদি নির্বিরোধে হয় উপসন্ন। যদি কোনো বিরোধ ছাড়াই যদি সেটা হয়, ঠিক আছে, সেটা খাই।
যেসব সন্তোষ পাইলাম তোমা দর্শনে, তাহাই কোটি কোটি হইল ভোজনে। বিপ্র বলছে, তোমার যে দর্শন পেয়েছি এই ভোজনে আমার কোটি কোটি ভোজন হয়ে গেছে। ফলমূল নৈবদ্য যা কিছু থাকে ঘরে, তাহা আনি গিয়া আজি করিব আহারে। উত্তর না করে কিছু মিশ্র জগন্নাথ, দুঃখভাবে মিশ্র শিরে দিয়া দুই হাত। বিশ্বরূপ বলে ন বলিতে বাসি ভয়, সহজে করুণা সিন্ধু তুমি মহাশয়। পরম দুঃখে কাতর স্বভাব সাধুজন, পরম আনন্দে সে বাড়ায় অনুক্ষণ। এতে কে আপনে যদি নিরালস্য হইয়া, কৃষ্ণের নৈবেদ্য করো রন্ধন করিয়া। আমার বলতে খারাপ লাগছে, তারপরে বলছি, যদি তুমি পারো আর একবার রন্ধন, কৃষ্ণের জন্য তো করবে, কি আছে, কি করার, আর একবার করো। হ্যাঁ, তবে আজি আমার গোষ্ঠীর যত দুঃখ, সকল ঘুচায় পাই পরম আনন্দ সুখ। যদি তুমি এই রান্নাটা করো তাহলে আমার গোষ্ঠীর যত দুঃখ আছে সব বুঝতে যাবে, আর আমরা সবাই আনন্দ পাব। বিপ্র বলে রন্ধন করিয়া করিল দুইবার, তথাপি কৃষ্ণ না দিলেন খাইবার। তেই বুঝিবাও আজি নাহি লিখি, আজি নাহি কো লিখন। এর থেকে বুঝতে পারছি আজকে আমার কপালে রন্ধন টন্ধন নাই, দুইবার রান্না করছি, একবারও খেতে পারলাম না। হ্যাঁ, বিপ্র না না, বিশ্বরূপ হচ্ছে বড় ভাই, নিমাইয়ের বড় ভাই বিশ্ব। তাকে দেখে, তার চেহারা তো সুন্দর না, নিত্যানন্দ পুরুষ স্বয়ং, তাকে দেখে অভিভূত হয়ে গেছে ব্রাহ্মণ, তার সঙ্গে তো এতক্ষণ কথা বল। আর সেই বিশ্বরূপও বলছে, বিশ্বরূপ বলছে আরেকবার যদি রান্না করো তাহলে ভালো আনন্দ পাবো আমরা, আমার কুল উদ্ধার হয়ে যাবে তুমি রান্না করো, তুমি যদি খাও আমার বাড়িতে। হ্যাঁ, তো এরকম করো না, রান্না করো। ব্রাহ্মণ বলছে, না না, আজকে আমার ভগবান কপালে রান্না বান্না লেখে নাই, আমি রান্না করতে চাই না। কোটি ভাগ্য দ্রব্য যদি থাকে নিজ ঘরে, কৃষ্ণ আজ্ঞা হইলে সে খাইবার পরে। আরে কৃষ্ণের যদি আজ্ঞা থাকে, কোটিবার রান্না করলেও খাওয়া যাবে না থাকে। আর কৃষ্ণ যদি করুণা থাকে তাহলে একবারই রান্না করে খাওয়া যায়। এইসব কথা বলছে। যেদিন কৃষ্ণের যারে লিখেন না হয়, কৃষ্ণ যত্ন করুক তথাপি সিদ্ধ নয়। নিষাদেরও প্রহর দুইও বাজায়, ইহাতে কি আর পাক করিয়া জুয়ায়। নিশা 2 ভাগ, 7:30 বেজে গেছে, সন্ধ্যা 7:30 বাজছে, এখনই কি রান্না করার সময় আছে? সে রান্না করতে তো রাত্রি দুপুর হয়ে যাবে। হ্যাঁ, 2 পর হয়ে যাবে, তখন কি আর খাওয়া যাবে? একটু প্রসাদ নিয়ে যান, দাঁড়ান। যেই দিন কৃষ্ণের লিখন যারে লিখন না হয়, কঠি যত্ন করুক তথাপি সিদ্ধ নয়। নিষাদের প্রহর 2ও বাজায়, ইহা কি আর পাক করিয়া জুয়ায়। অতএব আজি কৃষ্ণ যত্ন না করিহ আর, ফলমূল কিছু মাত্র করিমু আহার। বিশ্বরূপ বলে নাহি কোনো দোষ, তুমি পাক করিলে সে হবে সবার সন্তোষ। তুমি দোষ মনে নেই, তুমি যদি রান্না করো তাহলে সবাই আবার সন্তোষ হবে, সবাই আনন্দ পাবে।
এত বলি বিশ্বরূপ ধরিলা চরণ, সাধিতে লাগিলা সবে করিতে রন্ধন। বিশ্বরূপিতা চরণ ক্ষমা করে দিন। আপনি যদি না রান্না করেন আর দুঃখের কথা করে বলবেন, সবাই ধরে বলছে রান্না করবেন না। সাধু কি করবে? সাধু তো চিন্তা করছে। বিশ্বরূপ দেখিয়া মোহিত বিপ্রবর, করিব রন্ধন বিপ্র বলিলা উত্তর। ঠিক আছে, ঠিক আছে, বিশ্বরূপ রান্না করছে। সন্তোষে সবরে হরি বলিতে লাগিলা, স্থান পুরস্কার সব করিতে লাগলো। সব স্থান স্থান পরিষ্কার পরিষ্কার করে নিয়েছে, করে টোরে হ্যাঁ রান্না বাড়া হয়ে গেছে। সবাই রান্নার সামগ্রী এনে দিল, রান্না টান্না হয়ে গেল। আর বাচ্চাকে সবাই মিলে ধরে রাখছে যেন না ছুটতে পারে, পালাইয়া যেতে পারে। হ্যাঁ, এভাবে মিশ্র উনি দুয়ারের দ্বারা বসে আছে। হ্যাঁ, সব দুয়ার বন্ধ টন্ধ করে বসে আছে দুয়ারের সামনে, কেমনে ঢুকি ঘরের মধ্যে দেখবে। হ্যাঁ, মিশ্র বলে ভালো 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 এই যুক্তি হয়, বন্ধ করিয়া সে বাহিরে আছায়। ঘরে থাকি স্ত্রীগণ বলায় চিন্তা নাই, নিদ্রা গেল আর নাহি না জানে নিমাই। ঘুমিয়ে বললে আর নিয়ে সমস্যা, নিমাই শুয়ে পড়ছে। এই মতে শিশু রহিলেন সর্বজন, বিপ্রের হইল কত ক্ষণের রন্ধন। হ্যাঁ, অন্ন উপোস করি সেই সুকৃতি ব্রাহ্মণ, ধ্যানে বসি কৃষ্ণের করিলা নিবেদন। জানিলেন অন্তর্যামী শিশচিনন্দন, চিত্তে আছে বিপ্রের দিলেন দর্শন। নিদ্রা দেখি দেবী সবার ঈশ্বর ইচ্ছায়, মোহিত সবাই অচেতন নিদ্রা যায়। সেই স্থানে করেন বিপ্রের অন্ন নিবেদন, আইলেন সেই স্থানে শিশচিনন্দন। বালক দেখিয়া বিপ্র ঘরে হায় হায়, সবে নিদ্রা যায় কেহ শুনিতে না পায়। প্রভু বলে আয় বিপ্র তুমি তো উদার, তুমি আমা ডাকি আনো কি দোষ আমার। মোরো মন্ত্র জপি মোরে করো আহ্বান, করিতে না পারি আমি আসি তোমার স্থান। আমাকে ডাকছো, আমি আসছি। আমি দেখি, আমারে দেখিতে নিরবধি ভাবো তুমি, অতএব তোমার দিলাম দেখায় আমি। আমাকে সবসময় ভাবছো, আমাকে দর্শন করতে চাচ্ছ, সেদিন তো আমি এসছি। সেইখানে দেখো বিপ্র পরম অদ্ভুত, শঙ্খচক্র গদা পদ্ম অদ্ভুত সর্বভুজ রূপ দর্শন, অষ্টভুজ রূপ দর্শন। একে হাতে নবনীত অন্য হাতে খায়, আর দুই হাতে প্রভু মুরালি বাজায়। শ্রীবৎস কস্তব বক্ষে শোভে মণিহার, সর্ব অঙ্গে দেখে রত্নময় অলঙ্কার। নবগুঞ্জা বেড়া শিকি পুচ্ছ শোভে শিরে, চন্দ্রমুখে অরুণ অধর শোভা করে। আসিয়া দোলেন দুই নন্দন কমল, হৈজয়ন্তী মালা দোলে মকর কুন্তল। চরণার বিন্দ শোভে শ্রীরত্ন নূপুর, নখমুনি করিলে তিমির গেল দূর। অপূর্ব কদম্ব বৃক্ষ দেখে সেইখানে, বৃন্দাবন দেখে নাদ করে পক্ষীগণে। টাইম আমার শেষ হয়ে আসছে। গোপ গোপী গাভীগণ চতুর্দিকে দেখে, যার ধ্যান করে তাহা দেখে পর থেকে। অপূর্ব ঐশ্বর্য দেখি সুকৃতি ব্রাহ্মণ, আনন্দে মূর্ছিত হইয়া পড়িলা তখন। করুণা সাগর প্রভু শ্রীগৌর সুন্দর, শ্রীহস্ত দিলেন তার অঙ্গের উপর। শ্রীহস্ত পরশে বিপ্র পাইলা চেতন, আনন্দ হইয়া জর না হয় স্ফুরে বচন। পুনঃ পুনঃ মূর্ছা বিপ্র যায় ভূমিতলে, পুনঃ উঠে পুনঃ পরে মহাকুতূহলে। কম্পসেদ পুলক শরীরে স্থির নাহে, নয়নের জলে যেন গঙ্গা নদী বহে। আজকে শেষ টাইম।